এই মোবাইলে টাওয়ার না থাকলে যেমন কোনো কাজ হবে না, আমাদের ইমানের টাওয়ার এত কমজোর যে আখিরাতকে ধরে না। ইমানি পাওয়ার বাড়াতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামকে রেডি করতে শুরু করেছেন। 1000 বছর জাহান্নামের আগুনে মেহনত করা হলো, আগুনের রং হয়ে গেল লাল, এত লাল ওয়াহিয়া হামাররা, লাল টকটকে হয়ে গেল। ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, হে আমাদের রব, দেখেন একবার জাহান্নাম হয়েছে কিনা। বলে না, এখনো হয় না, আবার তোমরা মেহনত করো। আবার 1000 বছর মেহনত হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল আহিয়া আবিয়াজাত সাদা, এত সাদা, এত সাদা, দুধের মতো সাদা হয়ে গেল। যে ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, এবার আপনি একবার জাহান্নামটাকে দেখেন হয়েছে কিনা। জাহান্নাম তখনো পর্যন্ত হয়নি। আমার আল্লাহ বললেন, আবার মেহনত শুরু করো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, ওয়াহিয়া আসওয়াদা, এত কালো হয়েছে। তবে এই জাহান্নামকে বানানো হয়েছে, বন্ধুরে, পৃথিবীর কোন কালোর সঙ্গে তাকে তুলনা করা যাবে না, উপমা দেওয়া যাবে না। পিজের মতো কালো নয়, কাকের মতো কালো নয়, কোকিলের মতো কালো নয়, আলকাতরার মতো কালো নয়, কয়লার মতো কালো নয়। সে কালো তো এক আজীব কালো, সেটা সেই কালো যে কালোতে কিছুই দেখা যাবে না। 1 নম্বর তো তার গুণ হলো কালো, 2 নম্বরে তার বদ গুণ হচ্ছে পৃথিবীর আগুন থেকে 69 গুণ প্লাস 70 গুণ বেশি তেজ। তার ডিগ্রি সেলসিয়াসটা এত বেশি যে পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। আর 3 নম্বরে তার বদগুণ হচ্ছে পৃথিবীর আগুন তো স্থির, ওর আগুন কিন্তু একদম ছেড়া ছেড়ে আর লড়ালড়ি করছে। আল্লাহ সূরা তাবারাকাল্লাহ দিতে বলছেন যে ওখানে শুধু অতটুকুই নয়, তাকাদু তামাইযু মিনাল গায়বি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাকুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। একসঙ্গে যদি একটা মেঘের বিজলি এই জায়গায় পড়ে যায়, আমরা সবাই বেহুশ হয়ে যাব। আর একসঙ্গে যদি 70টা বিজলি চমকের আওয়াজ একসঙ্গে হয়, কারো হুঁশ প্রাণ থাকবে না। কিন্তু জাহান্নামের আগুনের গর্জন পৃথিবীর বিজলির কাড়াক থেকে কয়েকশো গুণ, কয়েক লক্ষ গুণ বেশি। বন্ধুরে, এই আওয়াজটা কোনো সময় বন্ধ হবে না। জাহান্নামে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম সউদ। এই সউদ পাহাড়ের নিচে মাথাগুলো গিয়ে ঠেকবে, জাহান্নামীদের পা ওপরে থাকবে আর মাথা নিচের দিকে থাকবে। জাহান্নামে যাবে মানুষ একরকম লয়, বহু রকম, গরুর মতো হাঁকিয়ে ভরবে। আবার কিছু আছে জাহান্নাম থেকে উটের মতো প্রাণী বের হয়ে আসবে, সবকে টক টক করে ধরবে আর ফেলবে। সাপ আসবে, গিলবে, মুখে নিবে, জড়িয়ে ধরে নিয়ে চলে যাবে। শিকলি আসবে, এক একটা শিকলিতে 70 জনকে গাঁথবে, গেঁথে ছুঁড়ে ফেলবে। বিভিন্ন রূপে জাহান্নামে যাবে। আবার মাথার চুলও ধরবে, পা ধরবে, ছুঁড়ে ফেলবে। বিভিন্ন রকম বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বিভিন্ন রকম ভাবে জাহান্নামের অবস্থান হবে। ভাইরা আমার, এখন যদি আপনারা কসম করতে বলেন, আপনারা একবার বলবেন আর আমি 1000 বার, কেন 1,00,000 বার কসম করে বলবো।
যা বলছি তা সত্য। আমি বুঝাতে গিয়ে ভুল করে দিচ্ছি, তর্জমা করতে গিয়ে আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে, আমার ক্ষুদ্র ব্রেন আপনাকে বুঝাতে পারছে না, আর হয়তো বা আপনাদের বুঝতে ভুল হচ্ছে, কিন্তু কোরআন যা বলেছে তা সত্য, তা সত্য, তা সত্য, তা সত্য, তা সত্য, আল্লাহর কসম সত্য। জাহান্নাম আছে। জি, আমি আপনাদেরকে বললাম 3000 বছর লাগবে, জ্বালিয়েছে, লাগেছে জ্বালাতে। আর কি বললাম, 70 বছর নিচে পড়তে লাগবে। 70 বছরটা কেমন 70 বছর? সূর্য উঠছে ডুবছে একদিন, 365 দিনে এক বছর, যে 70 বছর? জি না, মরার পরের বছরগুলোই হিসাব আলাদা। পৃথিবীর 50,000 বছরে একদিন, সেই দিনে 365 দিনে এক বছর, ওই রকম বছরে 70 বছর। গল্প বলিনি ভাই, গল্প বলিনি ভাই, গল্প বলিনি মা, খালা, বেটি, গল্প বলিনি। এরপরে আমার আল্লাহ বলছেন, وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّ لَهُ الذِّكْرَى يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي। জি, আমি আবার 5 সেকেন্ড বন্ধ রাখছি, আপনারা খুব মনোযোগ হন। বন্ধ কেন রাখছি আমি বলবো। এই ভিতরে কয়েকটা মেয়ে জাহান্নামের বায়ান চলছে, কিন্তু ওদের মুখ বন্ধ হয়নি। আল্লাহ মাফ করুন। এরই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমি মেরাজে গিয়ে দেখে আসলাম যে মহিলার জাহান্নামে বেশি। এই জাহান্নামের কথা চলাতে এখানে তাবর তাবর যুবক ছেলে চুপ করে ঝিম মেরে গেছে, কিন্তু মহিলাদের মুখ বন্ধ করার মতো পৃথিবীর কোনো যন্ত্র আজ আসেনি। চোপা চালিয়ে যাচ্ছে, সমান চালিয়ে যাচ্ছে, সমান চালিয়ে যাচ্ছে, ওদের মাথায় ঢুকছে না। হে আমার মা, যদি আপনি আমার একদিনেরও বড় হন তো পা দুটো ধরে বলছি, সমবয়স এবং ছোট হলে হাত দুটি জড়িয়ে ধরে বলছি, ওরে আমার বেটি, কিছুক্ষণের জন্য ধ্যানটা দেন, মনোযোগ, মনোযোগ। জাহান্নামকে আনা হবে 70 আলাফিন জিমামিন, মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। জাহান্নামকে যে আনা হবে 70,000 লাগাম জাহান্নামের মুখে থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এর ভিতরে জাহান্নাম যখন হুঙ্কার মারবে, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের জীব আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের চোখ আছে। জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কই সে তাকাব্বুর রিয়া করনে ওয়ালা। তাদেরকে এত কথা শোনানোর পর তারা কোন রকম মানতে পারেনি। আমার আল্লাহ বলেছেন তারা কত বড় বেঈমান। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার। এখানে কথাটা কি বললেন? আমার মুখে ঝাঁটা মেরে দেন আপনারা, আমার বুকে জুতা ছুড়ে দেন, ফুল বলে কুড়িয়ে নিব। আমার পাশে যে ওস্তাদ দুজন বসে আছেন, আমার কতবার আপনাদেরকে ভয় দেখাচ্ছে। তাওয়াল্লা কাকে বলে? আমি একটু অঙ্গভঙ্গি করব, আমার দিকে তাকান। অনেকক্ষণ উনি আমাকে বোঝাচ্ছে, নূর মোহাম্মদ তুমি এটা ছেড়ে দাও, নূর মোহাম্মদ তোমার দ্বারা এটা ভুল হচ্ছে, তুমি এই গুনার কাজটা করো না রে বাবা, জাহান্নাম চলে যাবে রে বেটা, অনেক রকম বুঝাইছে। শেষ অঙ্গভঙ্গিটা কি? মুখটাকে এমনি ছোট করলাম,
চলে গেলাম। মুখ ছোট করে উপেক্ষা করে চলে যাওয়ার নাম হচ্ছে তাওয়াল্লা, এবং ওনার কথাটাকে অস্বীকার করে বকছে, খালি ভ্যার ভ্যার করে চলে গেলাম। এই তাওয়াল্লা করে যারা দুই ভাবে তাওয়াল্লা করে, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। এটা প্রত্যক্ষ, ওনাকে সামনে সামনে অপমান করলাম, লিব না ওর কথা, হালাকে কথাটা হচ্ছে আল্লাহর এবং রসুলের। আর একটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষ মানে আমি আরেকজনকে বলছি চত হ্যাঁ চত, দিন নিয়ে চলে গেলাম, বকিস না, ও ভেড়ে ভেড়ে আছে, খানিকটা বকে, এই যে বলে দিলাম। কিংবা আমাকে কাজের ময়দানে পাওয়া যাচ্ছে না, তাওয়াল্লার অনেকগুলো ভাগ আছে। এইভাবে যদি চলে যায়, তার আগে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে বলতে বলেছি তুই বলে দে, তোকে প্রশাসন ক্ষমতা দিইনি যে চাপ দিয়ে মসজিদে ভরে দিবি। যে তাওয়াল্লা করছে করুক, আর চলে যেতে চলুক, কুফরি করছে করুক, তোকে উপেক্ষা করছে করুক। তাকে একটা সংবাদ দে। সংবাদটা কি? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এই আযাবে আকবারের তাফসীরটা কি? ও আমার মা, আজকে দিনের জন্য আমাকে একবার বেটা মনে করলেন, আমি আপনাদের পেটে হয়েছে, কিংবা কিছু মেয়ে আমাকে আব্বা মনে করলেন, আমার পেটে আপনাদের জন্ম হয়েছে। আপনাদের হাত পা গুলো ধরে 10টা মিনিট খালি মনোযোগ দিতে বলছে। আগুনের অনেকগুলি বিভাগ আছে। চশমাটা যদি আমার দিকে ছুড়ে দেন, আমার গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। ইট যদি ছুড়ে দেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। মাটি ছুড়বেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। টালি ছুড়বেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। পাথর ছুড়বেন, গায়ে লাগবে, প্রত্যেকটিতে আঘাত পাবো, আবার নিচে পড়ে যাবে। কিন্তু এতগুলো পিচকে যদি গরম করা হয়, আর সেটা যদি তরল হয়ে যায়, ওই রোডে যে পিচ গুলো দিচ্ছে পাথরের সঙ্গে ছিটে, এটা যদি গলে যায়, আর এইভাবে যদি জোর করে গায়ে ছড়িয়ে